আমরা যখন আদা রসুন পেস্ট করে ফ্রিজে রেখে দেই, এটা খুব বেশি দিন এই ফ্লেভারটা থাকে না। এই ফ্লেভারটা ধরে রাখার জন্য যেভাবে আপনারা আদা রসুনটা পেস্ট করবেন, এইটা আপনার ফ্রেশনেস অ্যারোমাটা খুব সুন্দর থাকবে। আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে আপনারা 60% নেবেন রসুন, 60% রসুন আর 40% নেবেন আদা। রসুন একটু বেশি নেবেন, আদা একটু কম নেবেন। এটার ভেতরে দিবেন আপনারা সরিষার তেলও দিতে পারেন, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন 1 চামচ। আপনারা 1 চামচ তেল দিবেন, তেলটা ময়শ্চারাইজ রাখবে। আর দিবেন আপনি ভিনিগার, ভিনিগারটা আদা রসুন পেস্টটাকে নষ্ট করবে না এবং ফ্লেভারটা ধরে রাখবে। আর দিবেন 1 চামচ পানি, একদম সাদা পানি, পানি দিবেন। আর দিবেন সামান্য একটু লবণ, যেটা আপনার এইটা আদা রসুনটাকে নষ্ট বা গন্ধ নষ্ট করবে না, সাহায্য করবে আর কি। এই পেস্টটাকে করে আপনি নর্মাল ফ্রিজে 7 দিন রেখে খেতে পারবেন। এইটার গন্ধ, স্বাদ, টেস্ট একদম ফ্রেশ থাকবে, প্রত্যেক দিনের টাটকার মতো। এইভাবে পেস্ট করে দেখবেন। নেক্সট টিপসে আমরা চলে আসি। নেক্সট টিপ, আমরা যখন সুই বক্সে রেখে সুতা বক্সে রেখে দেই, সুতাগুলো কিন্তু প্যাচ খেয়ে একটার সঙ্গে একটা গিট লেগে যায়, মানে জড়া পাল্টা হয়ে একটা বাজে একটা অবস্থা তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, বাজার থেকে কাটিং নিয়ে আসার পরেই এই কাটিমের উপরের অংশ একটু কেটে নেবেন। আমি এইটা ছোট্ট রিলস আকারে দেখাইছিলাম। অনেকেই বলছিল আপু এটা যদি একটু বড় ভিডিও করে দেখাইতে আমাদের জন্য খুব সুবিধা হতো, কারণ প্রত্যেকেরই হয় কি এই কাটিমগুলোর সুতা একসঙ্গে প্যাচ লেগে খুলে খুলে যাবে, অনেক সুতা নষ্ট হয়ে যাবে এবং একটার সঙ্গে একটা প্যাচ লেগে একদম মানে যাতা অবস্থা হয়ে যায়। দেখা যাচ্ছে একটা কাটিম টান দিলে পুরা বক্সের কাটিম উঠে আসে, একটার সঙ্গে আরেকটা জড়ায় পাল্টায়। সো আপনারা যদি এইভাবে সুতাগুলো রেখে দেন, এই কাটার ভেতরে সুতার মাথার অংশটা ঢুকে রেখে দিবেন, এখান থেকে একটু সুতাও মিসইউজ হবে না, নষ্ট হবে না, এইটার ভিতরে খুব সুন্দরভাবে আটকায় থাকবে। তো এইভাবে প্রত্যেকটা কাটিম কিনে নিয়ে আসার পরে এই সিস্টেমটা করে আপনারা রেখে দিবেন সুই সুতা, আর কোনো সুতা নষ্ট হবে না, একদম নড়াচড়া করবে না বা জটা পাকবে না, গিট পাকবে না। এইভাবে আপনারা সুতা সংরক্ষণ করতে পারেন। তার পরবর্তী টিপসে চলে যায়। আমাদের বাসার প্রত্যেকের এরকম একটা ভাঙা কেচি থাকেই, একটা ডাটি ভেঙে যায় বা যা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই কাঁচিটা কখনোই ফেলে দিবেন না। একটা পুরাতন ব্রাশের নিচের অংশটুকু একটু কষ্ট হয়, একটু সময় লাগাইতে হয়, জাস্ট পুরে এইভাবে লাগায়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঢুকায় দিবেন ব্রাশের ভেতরে, তাহলে এটা শক্ত হার্ডি হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথমে মনে হবে এটা বোধহয় অ্যাডজাস্ট হবে না, বাট না, এটা ঠান্ডা যখন হয়ে যাবে না তখন একদম শক্ত হয়ে যাবে। আর একটা কাজ করতে পারেন, মাথার অংশটা একটু বাঁকায় নিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে কেচিটা আটকায় থাকবে। তো আজকের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। কোনো কিছুই ফেলনা না, কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না, সব কিছুই সুন্দর করে ব্যবহার করা যাবে, শুধু থাকতে হবে একটু বুদ্ধি, ব্যবহার করার জ্ঞান। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ।